আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে এই অন্তরীকরণের লিমিট ফাংশন থেকে ত্রিকোণমিতি রিলেটেড যত প্রশ্ন বিগত ভর্তি পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো কি এই ভিডিওতে সমাধান করব। তাই যারা ভিডিওটি দেখতেছো এবং কি শেষ পর্যন্ত কি থাকবে ভিডিওটি দেখবে। চলো আমরা একটা শুরু করি। আর এটা বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দেবে এবং কি কৃষি গুচ্ছ পরীক্ষা দেবে তাদের জন্য। চলো আমরা এই প্রশ্নটা দেখি। বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x এর মান কত। এবং এই প্রশ্নটা আসছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যেহেতু এই প্রশ্নটা আসছে তো রিপিট আরবার আসতে পারে। চলো আমরা এই প্রশ্নটা দেখি। এখন দেখো এই জায়গায় আগে আমরা একটা জিনিস জানা রাখি, ল হসপিটাল রুলস। ল হসপিটাল রুলসটা কি? লব এবং হরকে কি করা? অন্তরীকরণ করা। ধরো আমার কাছে কখন ল হসপিটাল রুল হবে? যখন 0/0 ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এরকম হয়, যখন 0 হয়, তাহলে এই রকম হইলে ওই ফাংশনটা কি হবে? ল হসপিটাল রুলস প্রয়োগ করতে পারবো। তার মানে এখন দেখো আমরা এই ফাংশনটার মাঝখানে যদি আমরা x এর 0 বসাই তাহলে এটার মান কি আসে? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0। তাহলে এটার মান কি আসে? 0/0। তাহলে আমরা এটাতে আমরা কি ল হসপিটাল রুলস প্রয়োগ করতে পারবো। এখন ল হসপিটাল রুলসটা প্রয়োগ করার ক্ষেত্রে দেখো এটা কি আছে 1 আর এটা হচ্ছে cos x। তাহলে আমরা কি অন্তরীকরণ করি, অর্থাৎ আমরা লিমিট আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 এটার অন্তরীকরণ করলে কি হবে? 0 মাইনাস মাইনাস cos এর অন্তরীকরণ করলে আমরা cos আমরা এটা জানি dx cos x সমান মাইনাস sin x। cos dx সমান কি আমরা মাইনাস sin x। তাহলে মাইনাস আছে মানে প্লাস, তো প্লাস এর কি দেব? sin x প্লাস এর কি দেব? sin x। তাহলে আমরা এটুকু বাদ দিয়ে দিই এবং কি x এর অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়। কি রকম? d বাই dx x ইকুয়াল কত? 1। আরেকটা জিনিস মনে রাখি, d বাই dx 1 ইকুয়াল 0। ধ্রুবক হইলে আমরা এটা কি করতে পারবো? করতে পারবো। এখন আসো আমরা এটা যেহেতু পাইলাম তাহলে আমরা এটুকুর মান আমরা কত লিখতে পারি? অবশ্যই এটা 0 বসাই দাও। এটার মানটা যদি আমরা এদিকে 0 বসাই দেই, sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান হচ্ছে আমরা কি হলো 0/1। তাহলে আমরা মান আসে কত? 0। আর आंसरটা হচ্ছে কোনটা? ডি নাম্বার आंसर। আশা করি এটা তোমরা কি করতে পারছো? বুঝতে পারছো। পরে আরেকটা প্রশ্ন এই একই টাইপের, শুধু কি করছে মানটা চেঞ্জ করে দিয়েছে, যে এই জায়গায় কি আসছে x² এবং এই প্রশ্নটা আসছে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 18 এবং কি 19 সেশনে 18 এবং 19 সেশনে দেখো এই প্রশ্নটা একবার 2001 এবং 2 এ শুধু কি করছে x² দিয়ে দিয়েছে। এখন ধরো আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করব? আগেরটাও তো 0 বসাইলে এটাও কি আসতো 0/0। এখন ধরো আমরা এটা আবার করি, তাহলে আমরা এটা করলে কি কয়বার ল হসপিটাল প্রয়োগ করতে পারবো? সহজে বুঝতে পারতেছি, 2 বার। এখন দেখো আমরা এটা যদি করি লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 এটার অন্তর্গত করলে কি হবে? 0 মাইনাস হবে প্লাস sin x ডিভাইডেড বাই এটুকুর অন্তর্গত করলে হয় গিয়ে 2x। এটার অন্তর্গত করলে আমরা পাই 2x। পরবর্তী দেখো লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 আমরা কি করছি? ল হসপিটাল রুলস প্রয়োগ করছি, ল হসপিটাল রুলস। তাহলে এখন দেখো এটা আমরা আবার অন্তরীকরণ করলে 0 বসে দিয়ে কি নেব? 0/0 আকার আসবে। তাহলে এটা আবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো? cos কি পাবো? cos x ডিভাইডেড বাই 2। এখন আসলে আমরা cos এর মানটা কি বসাই দিই? এই x স্তরে বসাই দিই। তাহলে আমরা কি পাবো? cos 0 ডিগ্রি বাই 2। cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1 আর এই 2 এর মান 2। তাহলে आंसरটা হবে কত? হাফ। আশা করি এটা তোমরা কি করতে পারছো? বুঝতে পারছো। চলো আমরা এই রিলেটেড আরো কিছু প্রশ্ন দেখব। দেখো পরবর্তীতে আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটাও কি
কি আসছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছে। এখন দেখো এটা ফাংশনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। এখন দেখো এটার মানটা যদি আমরা এই জায়গায় বসাই দেই তাহলে আমরা এটার মানটা কি পাইতেছি, এটার মান পাইতেছি 0 আর এটুকুর মান পাইতেছি কত 1। তাহলে আমরা এটার মান কি ইনফিনিটি 0/0 আসতেছে না, এটার মান একটা কি নির্দিষ্ট মান আসতেছে। তাহলে আমাদের শুধু কি করতে হবে, এই মানটা আমরা বসাই দিলে কি হলো এটা आंसर পেয়ে যাব। কিভাবে, এই যে দেখো এটা বসাই দিলে 0 x স্কয়ার 0 বসাইলে sin 0 ডিগ্রির মান কি আসবে 0 আর cos 0 এর মান কত পেলাম আমরা 1। তাহলে আমরা কি 1/1, তাহলে आंसर কত 1। আশা করি এটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো যে এরকম করে আসলে করতে পারবে। দেখো পরবর্তীতে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আসছে কি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে এবং কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে এসেছিল। এখন দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। দেখো আমরা এই পায়ের মানটা যদি বসাই দেই তাহলে আমরা কি পাই, এটার মান আসে কত, cos পায়ের মান কত দেই আমরা 0, cos পায়ের মান 0 আসলে 1/0, তাহলে এটার মান কি আসছে ইনফিনিটি আসতেছে। তাহলে আমরা এটারে কি করতে পারবো, লহসপিটাল রুলস প্রয়োগ করতে পারবো। কতক্ষণ পর্যন্ত করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা 0 বা ইনফিনিটি এরকম মান না আসে, অর্থাৎ কি একটা ধ্রুব মান পাই ওই পর্যন্ত। তাহলে দেখো আমরা এটা লহসপিটাল রুলস প্রয়োগ করলে আমরা 1 রে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওইটা কি 0 আর sin x অন্তরীকরণ করলে কি পাই cos x, কি আছে সামনে একটা মাইনাস, আর এই cos x কে অন্তরীকরণ করলে কি পাই আমরা জানি মাইনাস sin x। তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস sin x মাইনাস sin x। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু π/2, লিমিট x টেন্ডস টু π/2 আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা যদি এটার মানটা বসাই তাহলে আগেরটা তো আমরা ইনফিনিটি পাইছিলাম, কিন্তু এটার মানটা আমরা কি নির্দিষ্ট একটা মান পাবো। এটার মান sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রি মান কত 0 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা ধ্রুব মান পাইতেছি না, অবশ্যই ধ্রুব মান পাইতেছি। তাহলে আমরা কি করতে পারবো, এটার মানটা আসবো 0, অর্থাৎ आंसर হিসেবে আসবে কোনটা এ নাম্বার। আর এই প্রশ্নটাই আসছে দুইটা ইউনিভার্সিটিতে, একটা আসছে কৃষি ইউনিভার্সিটিতে আরেকটা আসছে কোথায় রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। আচ্ছা আমরা চলো পরবর্তীতে কিছু ম্যাথ দেখি। দেখো পরবর্তীতে আরেকটা ম্যাথ নিয়ে আসছি, সেই ম্যাথটাও একটা ভার্সিটিতে এসেছিল, সেটা আমরা দেখি। এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার এর মান কত। তাহলে আমরা এটা দেখো এটার মাঝখানে আমরা কি পাবো, যদি cos 0 ডিগ্রির মান বসাই তাহলে এই জায়গায় এসে 0, অর্থাৎ কি নিচেরটা হলো 0 উপরেরটা কি আসে ওইটাও 0, তাহলে আমরা কি 0/0, অর্থাৎ আমরা কখনো যদি 0 দ্বারা ভাগ করা হয় তখন এটার মানটা কি আসে ইনফিনিটি এসে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, তাহলে আমরা এই জায়গায় লহসপিটাল রুলস প্রয়োগ করব উপরে এবং নিচে। তাহলে দেখো আমরা উপরে লহসপিটাল রুলস প্রয়োগ করলে অর্থাৎ কি আমরা যদি লব কে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো 0 মাইনাসে মাইনাসে প্লাস sin 7x into 7 ডিভাইডেড বাই 6 কি আসবে x, একবার অন্তরীকরণ করা হয়েছে। দেখো আবার যদি আমরা এই লিমিট ফাংশনটা আমরা বসাই দেই, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0, এই x এর মান অর্থাৎ 0 টা যদি আমরা বসাই দিই sin 0 ডিগ্রি মান আসে 0 আর নিচে আসে কত 0, এই যেহেতু 0 হয়ে যায় অর্থাৎ কি আমরা কি বলছি কখনো যদি 1/0 অর্থাৎ কি ইনফিনিটি আকার আসে সেই ক্ষেত্রে আমরা লহসপিটাল রুলস প্রয়োগ করব। এই ক্ষেত্রে লহসপিটাল রুলসটা আমরা প্রয়োগ করতেছি। আবার এর অন্তর্গত করলে কি পাবো আমরা, লিমিট x টেন্ডস টু 0 আমরা আবার অন্তর্গত কি 7 into 7 sin x অন্তর্গত কি পাবো আমরা cos 7x ডিভাইডেড বাই 6। এখন যদি আমরা x এর মানগুলো বসাই দেই, cos 0 ডিগ্রির মান কত জানি আমরা 1, তাহলে আমরা কি 7 7 কত করছি 49 ডিভাইডেড বাই
6। এটুকুই হচ্ছে এটা আনসার। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারতেছি যে এক টপিক অর্থাৎ কি ল হসপিটাল যে বুঝবো তার লেগে কি ত্রিকোণমিতি এবং কি আদার্স কিছু ম্যাথ আছে সেগুলো কিন্তু তোমাদের সহজে করতে পারবা। আরেকটা ভিডিও দিয়েছিলাম আমি, যেটা হচ্ছে কি ইনফিনিটিভ অর্থাৎ কি লিমিট ইনফিনিটিভ ফাংশন থাকলে সেগুলো আমাদের কিভাবে করব সেই ভিডিওটা তোমরা অবশ্যই কি দেখে নেবে। চলো আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখি। দেখো পরবর্তীতে আরেকটা ম্যাথ, সেই ম্যাথটা রাজশাহী ইউনিভার্সিটিতে 17, 18, 19 সেশনে 17 এবং 18 সেশনে এসেছিল। এবং এই ম্যাথটা আমরা কিভাবে করব, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি ডিভাইডেড বাই x। কিন্তু আগে দেখো আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x অথবা x divided by sin x অথবা আমরা কি sin inverse x divided by x অর্থাৎ x divided by sin inverse x, এগুলা সবগুলোর মান কি আসে 1 আসে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি দেখো একই নিয়ম, কিন্তু আমরা সহজে কি দাগাই দিতাম আনসার কি 1। কিন্তু এটা হইব না, এটা আমরা কি করতে হইব ডিগ্রি আছে এটা আমরা কিনতে হইব x এর মান নিতে হইব। আমরা 1 ডিগ্রি সমান কত জানি, আমরা 1 ডিগ্রি সমান আমরা জানি পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা x ডিগ্রি সমান আমরা কি জানবো, x ডিগ্রি সমান আমরা জানবো পাই বাই x 180, এটুকু আমরা পাবো। তাহলে আমরা এইটার স্থলে আমরা এতটুকু বসাই দিলে আমরা কি করতে পারবো দেখো এটা আমরা কিভাবে করব, এই জায়গায় লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 sin এই x এর ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো পাই x ডিভাইডেড বাই 180, নিচে কি আছে x আছে। এখন আমরা আগে একটা সূত্র দেখলাম, যে সূত্রটা হলো যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x সমান কত 1। তাহলে আমরা এই সূত্রটা এই জায়গায় বানাইতে পারি কিনা দেখো তো, এখানে x আছে, তার মানে কতটুকু কম আছে গুণের পরিমাণ বানাইতে গেলে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হইব লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin পাই x ডিভাইডেড বাই 180, নিচে x পাই লিখলাম আমরা x পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমরা কি পাই কি 180 টা বেশি হয়ে গেছে না, তাহলে আমরা এইটা যদি আমরা এইখানে উল্টা করে গুণ করে দেই অর্থাৎ 180 ডিভাইডেড বাই পাই, আমরা এটা করতে পারি। তাহলে এইটুকু যদি করা হয় তাহলে দেখো আমাদের এই জায়গায় এইটুকুর মান আমরা কত পাই, এইটুকুর মান পাই আমরা 1 ইনটু 180 ডিভাইডেড বাই পাই সমান কত 180 ডিভাইডেড বাই পাই। আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। দেখো পরবর্তীতে আরেকটা ম্যাথ, সেই ম্যাথটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেমন লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x ডিভাইডেড বাই x সমান কত, এটা আছে ডিউতে আছে 9 এবং কি 10 শাসনে। তাহলে আমরা কি প্রশ্নের অপশন দিলাম না, শুধু আমরা কি উত্তরটা বের করব। এখন দেখো এখানে আমাদের দুটো জিনিস আছে, x স্কয়ার sin স্কয়ার x স্কয়ার আছে, তাহলে আমরা আমরা কি করতে পারবো ল হসপিটাল রুলস প্রয়োগ করতে পারবো। দেখো এই জায়গায় 0 বসাই দিই, sin 0 ডিগ্রির মান কত 0, সেই ক্ষেত্রে এটার মান আসে কত 0। তাহলে আমরা দেখো এটা আমরা কি করতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখন দেখো তো আমরা আমরা এইভাবে লিখতে পারি কিনা, এই জায়গায় একটা x গুণ করে sin x sin স্কয়ার x sin স্কয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করে দেই তাহলে আমরা কি 2
sin x into cos x divided by 1 আমরা এইটুকু মান পাইতেছি এখন ধরো আমরা এই জায়গায় কি আছে 0 এখন ধরো 1 আইসা পড়ছে নিচে না এখন যদি অন্তরীকরণ করো তাহলে আমরা ইনফিনিটিভ মান আইসা যায় তাহলে আমরা এইটার আমরা না করে আমরা কি করতে পারবো 0টা বসাই দিই তাহলে আমরা লিমিট 0 বসাই দিলে কি আসে এটার মান হয়ে যায় 0 sin 0 ডিগ্রি মান 0 তাহলে এই পুরাটুকুর মান হবে কত 0 অর্থাৎ आंसर হচ্ছে কত 0 আশা করি এটাও তোমরা কি করতে পারছো বুঝতে পারছো পরবর্তীতে আরেকটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো যেমন লিমিট x tends to 0 sin x divided by sin bx এই ফাংশনটার আমরা অন্তরীকরণ অর্থাৎ কি লিমিট ফাংশনটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আমরা শর্টকাট হিসাবে এরকম থাকলে আমরা কি করতে পারবো a বাই b এটা হচ্ছে আমাদের শর্টকাট হিসাবে তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটার আমরা কি করে নিতে পারি দেখো এটা আমরা কিভাবে করতে পারি লিমিট x tends to 0 sin x sin x divided by x sin x divided by x limit x tends to 0 এদিকে কি একটা a বেশি হইছে x tends to 0 sin bx divided by bx into b এখন বলো ভাইয়া ax আর x তো বাড়তে এসে গেছে ax আর x কি হয়ে যাব কাটা চলে যাব এখন এইটুকু সমান আমরা 1 আর এইটুকু সমান আমরা কি 1 তাহলে মাঝখান থেকে থাকলো কতটুকু এই যে a বাই b ছিল তাহলে আমরা কি লিখতে পারবো a বাই b এটা হচ্ছে শর্টকাট টেকনিক আর এই প্রশ্নটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15 এবং কি 16 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15 এবং 16 সেশনে আসছে দেখো পরবর্তী প্রশ্নটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে 18 এবং কি 19 সেশনে আসছে সেই প্রশ্নটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই tan ইনভার্স 3x এর মান কত এবং অপশন দেওয়া আছে এখানে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মাঝখান থেকে কি আছে একটা অপশন আছে এই অপশনটাকেই তোমাদের কি করতে হইব বের করতে হইব যেহেতু আমরা এইটার আমরা করব তাহলে আমরা এটার আমরা কিভাবে করতে পারি দেখো তো আমরা এটার আমরা এটা আগে যে একটা ম্যাথ করলাম একই টাইপের না তাহলে আমরা এইটুকু আমরা লিখতে পারি এটার সহগ বাই এটার সহগ তাহলে আমরা आंसरটা কি আসবো 1/3 এটার সহগ বাই এটার সহগ অর্থাৎ এটার সহগ কত 1 আর এটার সহগ কত 3 এখন ধরো যদি আমরা এটাকে এইভাবে না করে একটু ভেঙে পড়ি তাহলে আমাদের সহজে কি করতে পারবো তাহলে আমরা লিমিট x tends to 0 sin x divided by x তারপরে এইটুকু ডিভাইডেড বাই লিমিট x tends to 0 tan inverse 3x divided by 3x এই 3টা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে না তাহলে এই 3টা হইছে এটার সাথে এটা কি হলো 3 গুণাকার হয়ে যাব তাহলে এটার সাথে যেহেতু 3 গুণাকার হয় তাহলে আমরা এইটুকুর মান আসি গেলে কত এটা হচ্ছে 1 এটা 1 তাহলে আমার কত 1/3 আশা করি এইটুকু তোমরা করতে পারবা আর সহজে কি করতে পারছো বুঝতে পারছো আরো কিছু প্রশ্ন আছে বা টেকনিক আছে যেগুলো তোমরা সবাই জানো যেমন লিমিট x tends to 0 sin 5x divided by x তাহলে এইটুকুর মান কত sin 5x divided by x এটা এর মান কত এটা তোমরা সহজে বলতে পারো এটার সহগ বাই নিচেরটার সহগ তাহলে এই যে নিচের সহগটা x আছে নিচের সহগ কত 5 আর এটার সহগ কত 1 आंसरটা কত আসছে 5 আরেকটা দেখো যেমন লিমিট x tends to 0 এদিকে আছে sin 5x divided by 5 3x 5 মানে 3x আছে
তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ কি এটার মান আছে sin 3x, তাহলে আমরা এইটুকুর মান sin 5x ডিভাইডেড বাই sin 3x, তাহলে এইটুকুর মান কত আসবে? সে এটা যদি তোমরা করতে পারো তাহলে এটাও কি তোমরা করতে পারবে। কিভাবে? এই যে দেখো আমি কি বলছি, sin এর সাথে যেটা সহগ আছে ওইটা সহগ কোনটা 5 ডিভাইডেড বাই নিচে কোনটা আছে ওইটা সহগ কোনটা 3, তাহলে এটা সহগ হচ্ছে 3, তাহলে आंसरটা কত হলো 5/3। আশা করি এরকম টাইপের টপিকের যদি কোনো প্রশ্ন এমসিকিউ টাইপে আসে তোমরা কি করতে পারবা, সহজে করতে পারবা। আর তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন কি না কি ওটা চাপ দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।